500 বার 100 বার 5 বার উমরায় গেছে, উমরা হাজি, আবার একবার ফরজ হাজি, ফরজ হজ করেছে। অথচ ছেলের বৌমাটা মহিলা সমিতির সেক্রেটারি, ছোট ছেলেটা লাইফ এলআইসি করে রেখেছে, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাজার ইবাদত করেন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, কুরআন পড়েন, সবগুলো জমিন আর আসমানের মাঝখানে ঝুলানো থাকবে। যদি কোনো মৌলভী সাহেব বলে যে না এর হজ কবুল হবে, 5 লক্ষ টাকা দেব আপনাকে, আমার বাড়ি নিউ টাউনে, আমার ঠিকানাটা নিয়ে রাখবেন। কোন কায়দাবাজি করে আল্লাহ ইবাদত পছন্দ করবেন না। আপনাকে আগে ঠিক করতে হবে, সুদ থেকে মুক্ত হতে হবে। কি থেকে? সুদ থেকে। ও মুসলমান ভাইরা, সুদ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমাদের সমাজ সুধরে যাবে, আমাদের ছেলে মেয়েগুলো ভালো হবে, আমাদের পরিবার ভালো হবে, আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর দয়া নেমে আসবে। আমরা যদি সুদ থেকে মুক্ত হতে পারি। কিছু মহিলারা আছে, তারা স্বামীদেরকে বোঝায়, কি বোঝায় জানেন? আমার মুসলমান ভাইরা বলে, তাই তো আমাদের সংসারে অভাব, তোমার ইনকাম তো খুব ভালো হয় না। ওই সকিনার আব্বা অনেক ইনকাম করে, সকিনার মায়ের জন্য এমন করে ফ্রিজ, ড্রেসিং টেবিল, বিভিন্ন ধরনের দামি দামি আসবাবপত্র কিনে দিয়েছে। আমার কি একটু শখ হয় না? আমার একটা ফ্রিজ কিনে দেবা, আমার একটা ড্রেসিং টেবিল কিনে দেবা, আমার একটা আলনা কিনে দেবে, আমার কি শখ হয় না? ইচ্ছা হয় না? তবে তুমি যদি একটু অনুমতি দাও, তাহলে আমি মহিলা সমিতি থেকে টাকা নিয়ে কিনবো। আরে পুরুষ নামের হিজলে কারণ এ বোঝে, তোর যেটা ভালো বুঝিস সেটা কর। মানে জাহান্নামে একা কেন যাবে? বিবিকে নিয়ে জাহান্নামে যাবে। আর বিবি মনে করতে আমি একা কেন যাব, আমার স্বামীকে নিয়ে জাহান্নামে যাব। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, 1000 এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। কয়জন? কথা বলেন ভাই। একজন লিখে রাখেন, এলাকায় অনেক নামি দামি মুফতি আছে, জিজ্ঞাসা করবেন আমার মুসলমান ভাইরা, এরকম একজন মাওলানা বলে গিয়েছে 1000 এর ভিতরে 999 জন জাহান্নাম, আর একজন জান্নাতে যাবে। একজনটাকে খুঁজে বার করেন। ভালো মানুষ না থাকলে আল্লাহ তাআলা এতক্ষণ দুনিয়া উলটপালট করে দিত, দিতকে দিত না। কথা বলেন ভাই। আমাদের মতো 2 নম্বর মুসলমানের যা কাজ কাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে হয় এই জমিনে বাঁচিয়ে রাখার কোনো দরকার ছিল না। মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদত করবে এমন করে, বিশুদ্ধ আমল করবে, বিশুদ্ধ ইবাদত করবে, শিরক মুক্ত ইবাদত করবে, এমন করে আল্লাহর পছন্দ নিয়ে ইবাদত করবে। অল্প ইবাদত, কত ইবাদত? কথা বলেন। অল্প করবে যেন ভালো হয়। একজন মেহমান আপনি দাওয়াত দিয়েছেন, হরিণের মাংস দিয়েছেন, দামি মাছ দিয়েছেন, অনেক দামি দামি মিষ্টি দিয়েছেন, দেওয়ার পরে যদি ওই মেহমানের সামনে দেওয়ার আগে একটু কেলে কুকুরের পায়খানা দেন, মেহমান খাবে বলে মনে হয়? খাবে? ডেকে অপমান করলেন আপনি, ডেকে অপদস্থ করলেন, রাগ করে চলে যাবে। যাবে কি যাবে? ছি 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 ছি, এ মানুষ খায়? এত দামি হরিণের মাংস পাওয়া যায় না, আপনি আমার জন্য ব্যবস্থা করলেন, আলহামদুলিল্লাহ। দামি মাছের ব্যবস্থা করলেন, দামি নামকরা মিষ্টির দোকান থেকে মিষ্টি আনালেন, আর সঙ্গে একটু কেলে কুকুরের পায়খানা দিলেন। এত বড় অপমান আমি সহ্য করব কিভাবে? ও মনে হয় দেয়ালে মাথা ঢুকে মরে যাব। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে ভালোবেসে আমার কথা মান্যতা দিয়ে এত টাকা খরচ করে হজ করলি, মসজিদে দান করলি, আমার নামে গুরুত্বপূর্ণ কপালটা ঠেকে সেজদা দিলি, তার ভিতরে একটু সুদের মাল ঢুকিয়ে নিলি, আমি আল্লাহ ওই ইবাদত তো নেব না। তোর ইবাদত নিয়ে তুই ঘুরে বেড়া, কিয়ামতের ময়দানে খালি আফসোস করতে হবে, আয় আল্লাহ ওই সেই হজ, ওই
তাআলা বলবেন কপাল ফাটা, একটু ভেবে দেখ, সঙ্গে একটু কেলে কুকুরের পায়খানা ঢুকিয়ে দিয়েছিলি, যার জন্য তোর ইবাদত আমি আল্লাহ পছন্দ করে নাই। এজন্য আমার মুসলমান ভাইরা শিরক মুক্ত ইবাদত করব, তো ভালো ইবাদত অল্প করব, তো আল্লাহ তাআলা দেখবেন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। সবাই জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। বুঝি সব করি। চাচা 10 টাকা নিয়েছি, 9 টাকা দিয়েছি, চাচা বলতেছে খোকা কম হয়েছে 1 টাকা। চাচা এখানে বুঝেছে চাচার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, সততা হতে হবে, ছেলেকে ভালো রাস্তায় দিতে হবে, মেয়েকে পর্দাশীল বানাতে হবে, বিবিকে নামাজি বানাতে হবে, বিবিকে পর্দানশীনা করতে হবে। চাচা এসব কিছু বোঝে না, চাচা খালি মুসলমান দাবিদার। গোটা পৃথিবীতে আপনি হয়তো মনে মনে ভাবছেন ওই বোম্বাইয়ের শাহরুখ খান মুসলমান বাটার নাম, আসলে মুসলমান না, ওকে যে মুসলমান বলবে সে মুসলমান থাকবে না। গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়, মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, নাম রাখার নাম মুসলমান নয়, মুসলমানি দেওয়ার নাম মুসলমান নয়। মুসলমান হতে গেলে আল্লাহ তাআলা বলেছেন 30টা শর্ত লাগবে। কয়টা? কোরআন শরীফের আয়াত, সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে 10টা। এই 30টা শর্ত পূরণ করতেই হবে, তারপরে আপনি একজন কমপ্লিট মুসলমান হতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সরকার থেকে ঘর এসেছে, গরিব মানুষদের দেবে। এখন মেম্বার গ্রামে অ্যালার্ট করে দিয়েছে, খবর জারি করে দিয়েছে, ঘর দেওয়া হবে যারা গরিব। 30টা ফর্ম এসেছে, 30টা ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। এখন 30টা গরিব মানুষের কাছে দিয়েছে, দেওয়ার পরে 20 জন খুব সুন্দর করে 10টা পয়েন্ট পূরণ করে জমা দিয়েছে, আর 10 জন 10টা পয়েন্টের জায়গায় কেউ 7টা লিখেছে, কেউ 6টা লিখেছে, কেউ 5টা লিখেছে। 10 জন এইভাবে জমা দিয়েছে। যিনি ঘর পাস করবেন হাই অফিসার, তিনি যখন ফর্মগুলো পরীক্ষা করছেন দেখছেন তো 30টা ফর্মের ভিতরে 20টা সাকসেসফুল সুন্দর ওকে, আর 10টা তো ফর্ম ফিলআপ করা হয়নি পরিপূর্ণ। 10টা কি ওই 20টার সঙ্গে ঢোকাবে না ডাস্টবিনে দেবে? কোথায় দেবে? কথা বল, দেবে কি দেবে না? ঘর এসে গেল, 20 জন ঘর পেয়ে গেল, 10 জন খালি মেম্বারের কাছে দৌড়চ্ছে, কোথায় গেল আমার ঘর? দোষটা কি মেম্বার? যে ঘর পাবে ঘর নেবে, দোষটা তো তার। আসলে তুমি ঘর পাবার যোগ্যই না, তুমি অপদর্থ, তুমি মুসলমান নামের কলঙ্ক। আল্লাহ তোমাকে শুনিয়ে দিয়েছে, এই বিধান তোমাকে মানতে হবে, এই বিধান নিতে হবে, কমপ্লিট মুসলমান হবে। তো কমপ্লিট মুসলমান হলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা তোমার নামে লিপিবদ্ধ করে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এর জোরে বলবেন সুবহানাল্লাহ। তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি তুমি না পূরণ করো, খালি তুমি বলছো আমি জান্নাতে যাব, জান্নাত কি মহবাড়ি আপনার? ওই এখানে চলবে, কিয়ামতের ময়দানে চলবে না রে ভাই। এজন্য পায়ে ধরে বলি সরে আসি, যা আছি ওইভাবে না থেকে পরিবর্তন হয়ে যায়। কথায় বলে জায়গা যদি ভালো না লাগে চেঞ্জ করো, বিবি যদি বাধ্য না হয় পাল্টে দাও, চুরি করলে কোরআনের আইন হাত কেটে দাও, আছে না? না চুরি করলে হাত কেটে দাও, কোনো কথা কম্প্রোমাইজ হবে বাবা। ভারতের সংবিধান যদি কেউ মান্যতা না দেয়, সংবিধান বিরোধী কথা বলে, তাকে যেমন সুপ্রিম কোর্টে তোলা হবে, তো মুসলমান তোমাকে এই সংবিধান মেনে নিতে হবে। যদি ভালো না লাগে চলে যাও, এ জমিন আল্লাহর, কার জমি?
আল্লাহ সংবিধান যদি না ভালো লাগে, তুমি মুসলমান মুখে দাবি করতে পারো না, তুমি হলে মুনাফিক, পাক্কা ইবলিস তুমি। তোমার দ্বারা ইসলাম ক্ষতি হবে তুমি যদি মুসলমান মনে করো। আর আমরা যারা তোমাকে যারা মুসলমান মনে করব, আমাদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে। তো ওই শাহরুখ খান, ওর মেয়ে, ওর ছেলে জিজ্ঞাসা করলো মুসলমান কি মুসলমান না? তো শাহরুখ খান বলল, বাবা ওই জায়গায় কিছুই লিখতে হবে না, আমরা ভারতীয়। তো তুই মুসলমানটা হলে কি করে? তোকে যে মুসলমান বলো সে মুসলমান না, কাফের। কারণ হলো তুই মুসলমানের সংবিধান মানিস না। কথা ঠিক কি ঠিক? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন 30টা শর্ত। প্রথম নাম্বার হলো আত্তাইবুনা, আমার বান্দা যারা হবে তওবাকারী হবে। কি কারী হবে? তওবাকারী হবে। নবীজির গুনাহ ছিল? একটু কথা বললে খুশি হব। নবীজির গুনাহ ছিল বাবা? কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, যার পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক, তিনি কি পাক না না পাক? সবাই বলেন তিনি কি? আলহামদুলিল্লাহ, আমার নবী পাক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরে কিয়ামতের ময়দানে আমাদের মতো পাগল উম্মতেরা দৌড়াবো, নবী ঈসার কাছে চলে যাব, মুসার কাছে চলে যাব, নবী দাউদের কাছে চলে যাব, নবী ইব্রাহিমের কাছে চলে যাব, নবী সুলাইমানের কাছে চলে যাব। সবাই বলবে অসম্ভব, অসম্ভব, আমাদের দ্বারা সম্ভব না, আল্লাহর কাছে বলতে পারবো না। তোমরা চলে যাও ওই মাকামে মাহমুদের কাছে, একজন নবী আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, ওখানেই চলে যাও। এজন্য আমাদের পরিবেশটা আমরা নিজেরা ঠিক করি, করবো ইনশাআল্লাহ। সবাই বলে করবো ইনশাআল্লাহ। আমি ঠিক হব, আমার বিবিকেও ঠিক করাবো, আমার বাচ্চাকেও ঠিক করাবো। আপনি যদি আপনার পরিবারটা ঠিক করেন, আমি যদি আমার পরিবারটা ঠিক করি, তুমি আমার ওয়াইফ, তুমি আমার আদরের ওয়াইফ। তো আজকে একটা কথা তোমাকে বলে দেই, কোন ক্রমে সুদের সঙ্গে জড়ানো যাবে না। হারাম মাল এনে হাঁড়িতে দিয়ে রান্না করে আমাকে খাওয়াতে পারবে না। বিনা ওযুতে রান্না করতে পারবে না, বিপর্দায় চলতে পারবে না। তো তোমাকে আমার বাচ্চাগুলো আমানতের সঙ্গে রাখবে, নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, আমি মসজিদে পড়বো, তুমি বাড়িতে পড়বে। নামাজ পড়বার পর তুমি কোরআন নিয়ে সূরা ইয়াসিন পড়বে, আমি মসজিদে সূরা ইয়াসিন পড়ে আমি দোয়া করব, তুমি বাড়িতে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। নামাজের পরে ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করে তোমাদের রুজির সন্ধানে যখন বেরিয়ে যাব, তুমিও ফ্যামিলির কাজটা সেরে নেবে। আবার জোহরে আসবো, তুমি গোসল করে তুমি নামাজে যাবে, আমিও নামাজে যাব, একসাথে খানা খাবো, আল্লাহর নবীর তরিকা মতো চলবো। আমাদের সংসারে অভাব আসবে না। একবার সুবহানাল্লাহ বলবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে যদি এই সমাজ চলে, আমাদের কাছে খারাপই বলে কিছু আসবে না। আজ যদি দুর্নীতিবাজ হয়, অবস্থা খারাপ হবে, পদে পদে যন্ত্রণা বেড়ে যাবে, শান্তি পাওয়া যাবে না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দোলাল, জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দোলাল, জিবরাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ।
মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে একটু নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল নবী না বলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার মুসলমান ভাই আমরা শুনবো আর আমল করব ইনশাআল্লাহ আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছেন আবু জাহাল বলছে ভাই কেন এত মাথা ব্যথা তোর কেন বলতো কি নতুন ধর্ম আবার আবিষ্কার করা শুরু করে দিলি তো আল্লাহর রাসূল আবু জাহালকে বলছে চাচা আমি নতুন ধর্ম তোমাদের কাছে আবিষ্কার করছি তোমাদের মনে হচ্ছে কিন্তু না লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই আর আমি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল এবং বান্দা আমি নবী আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এ ছাড়া শান্তির ধর্ম ভালো ধর্ম পৃথিবীতে আর কিছু আসেনি আসবেও না একমাত্র কেবলমাত্র শান্তির ধর্ম যদি থাকতে হয় ইসলাম ধর্ম জোরে বলি সুবহানাল্লাহ তো আবু জাহালের কাছে যখন বলল চাচা মেনে নাও একবার আমাকে নবী বলে মেনে নাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও আবু জাহাল বলল না সম্ভব নয় বরং বিরোধিতা করল একই বাক্য একই কথা একই জিনিস আবু বকরকে শোনালো তো এক কথায় আবু বকর বলল কে বলেছে না না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে আমিনার বেটা মুহাম্মদ বলেছে কুরাইশ বংশের সন্তান মুহাম্মদ বলেছে কথাটা সত্য আমি মেনে নিলাম জোরে বলি সুবহানাল্লাহ একজন বিরোধিতা করলো একজন মেনে নিল না আর একজন মেনে নিল হঠাৎ মক্কার জমিনে আল্লাহর নবীর কথা ঘোষণা করে দিল নবী নাকি বলেছে গত রাতে আমি মেরাজে গিয়েছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আল্লাহর সঙ্গে কথোপকথন করে এসেছি এই কথাটা মক্কায় রটে গেল কিছু লোক আবু বকরকে বলল আবু বকর দেখ এবারে তোর সেই পাগলা মুহাম্মদ বলছে একটা রাতে আল্লাহর সঙ্গে নাকি দেখা করে এসেছে আরশে আযমে গিয়েছে জান্নাত জাহান্নাম গিয়েছে জান্নাত জাহান্নাম দেখেছে সবকিছু করে এসেছে দেখ আমরা যে বলেছিলাম মুহাম্মদ পাগলা এবারে বিশ্বাস হয়েছে তো হযরত আবু বকর বললেন কথাটা কি সত্য যদি নবী মুহাম্মদ বলে থাকে যদি নবী মুহাম্মদ শোনায় থাকে 100% আমি মেনে নিলাম জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী কিছু সময় পরে নবীজির সঙ্গে দেখা হয়ে গেল আবু বকর দাঁড়িয়ে যাও কোথায় যাবে মুহাম্মদ আমি একটু মুখ জায়গায় যাব দুটো কথা বলবো গত রাতে আমি মিরাজে গিয়েছিলাম জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি কথোপকথন আল্লাহর সঙ্গে করেছি অনেক গল্প হয়েছে অনেক কিছু দেখেছি জমিন আসমানের যত নবীগণেরা আছে সবকিছু দেখেছি বাইতুল মামুর দেখেছি জাহান্নামের কঠিন পরিস্থিতি দেখেছি আবু বকর বিশ্বাস হয় নাকি আবু বকর বললেন
আব্দুল্লাহর বেটা যদি বলে থাকে, আমিনার লাল যদি বলে থাকে, মোহাম্মদ যদি বলে থাকে, 100% বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী বলেন আজ থেকে তোমার নাম খালি আবু বকর নয়, আবু বকর সিদ্দিক দিয়ে দিলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো ওই আবু বকরের উত্তরসূরি। কথা ঠিক কি ঠিক না? আমরা এই কথাগুলো শুনছি, আগামী কাল থেকে যদি মেনে নেই, সুদের রাস্তা থেকে যদি সরে আসি, মিথ্যা বলতাম মিথ্যা রাস্তাকে যদি সরে আসি, এমন করে পরের সঙ্গে পরের নিয়ে সমালোচনা, চায়ের দোকানে বসলে সমালোচনা, এই রাস্তা থেকে যদি সরে আসি, আমরা ওই আবু বকরের উত্তরসূরি হতে পারবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 19, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 64। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ওরে আমার বান্দা শুনে রেখে দাও, আমার বান্দা যারা হবে আমার জমিনে তারা শান্তভাবে চলবে। আমার বান্দা যারা হবে আমার জমিনে ভদ্রভাবে চলবে, আমার জমিনে দাম্ভিকতা দেখাবে না, আমার জমিনে শান্তভাবে চলবে, আমার হুকুমটা মান্যতা দিয়ে চলবে। যারা আমার বান্দা হবে, আল্লাহর বান্দা যারা আল্লাহর জমিনে শান্তভাবে চলবে, আল্লাহর জমিনে ভদ্রভাবে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তারা সব সময় উকি মেরে থাকবে। আল্লাহর জমিনে এমন করে ভদ্রভাবে চলনেওয়ালা যারা, আল্লাহ বলেন তারাই আমার বান্দা হবে, বাকিগুলো আমার বান্দা হবে না। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সবাই আল্লাহকে মানে না, সবাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সবাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টাও করে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে আমরা চাই কি চাই না? কথা বলেন ভাই। আমরা নামাজ পড়বো, মুয়াজ্জিন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, ও বান্দা এসো নামাজের দিকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা শুনে রাখো, ঘুম থেকে নামাজ উত্তম, তোমার ঘুমের থেকে নামাজটা আগে উত্তম, নামাজটা পড়ে নেবে। আল্লাহর বান্দা যারা হবে, দুনিয়ার কাজটা সরায় দিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘরে চলে যাবে। ও মুসলমান, এখন সমাজে দেখলে দেখা যায় আল্লাহর বান্দা বলে দাবিদার, কিন্তু আল্লাহর জমিনে দাম্ভিকতা দেখায় কি দেখায় না? কথা বলেন ভাই। টাকা হয়ে গেলে অহংকার বেড়ে যায়, সুন্দরী চেহারা হলে অহংকার বেড়ে যায়। ডাক্তার যদি গ্রামে একটা জন্ম নেয়, ওটা আমার মতো ভালো ডাক্তার আর কেউ নাই। নামাজি যদি নামাজ পড়ে 10 বছর 12 বছর, আমার মতো এত ভালো নামাজি আর কেউ নাই। মসজিদে খালি তার ঘুরঘুরুনি দেখলি মাথা খারাপ। হাজী সাহেব যদি থাকে গ্রামে, বলে আমার মতো ভালো হাজী আর কেউ নাই। আছে না নাই? অহংকার ওয়ালা মানুষ আছে না? আল্লাহর জমিনে দেখায় না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ইতিহাস পিছনের কথা রেখে দিলাম, বাস্তব কথাটা দেখেন না দেখি। সমাজের দিকে তাকান, কিছু মানুষ আছে মানুষের প্রতি জুলুমবাজি করে, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে অনেক যন্ত্রণা দেয়। যার জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, খবরদার মানুষের প্রতি জুলুম করবি না, অত্যাচার করবি না, অহংকার দেখাবি না। অহংকার তো দেখানোর তোর কোনো কিছুই নাই, অহংকার আমি আল্লাহ দেখাবো। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আজ সমাজের দিকে দেখুন, এ নেতা ধরা পড়েছে, ও মুস্তান ধরা পড়েছে, ও চোর ধরা পড়েছে, ও পাতপাত ধরা পড়েছে, ও হারামখোর ধরা পড়েছে। পড়েছে না? কথা বলেন ভাই। অহংকার দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না। তুই একজন আমার বান্দা, আর একটা বান্দার প্রতি জুলুম করতে পারবি না। ইতিহাসের দিকে তাকান, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ওই এমন করে ফেরাউনের গন্ডগোল হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ
আল্লাহর দ্বীন এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য এমন করে ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনকে বলল, ও বাদশা, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমি মুসা আমাকে নবী বলে মেনে নাও। এমন করে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আমার রাজ্যে কে ব্যাপার, আমার রাজ্যে কে আল্লাহর পরিচয় দেয়, আমার রাজ্যে কে নবীর পরিচয় দেয়, এটা আমি ফেরাউন সহ্য করতে পারবো না, এটা আমি হতে দেব না, মেনে নেব না। অতএব ফেরাউন কি করলো, লোকজন নিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে তাড়া করলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে ওই নীল নদীর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী মুসা বলল, আল্লাহ আমাকে ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ বলেন, মুসা চিন্তা করবি না, তোমার মাঝে যে আশাবাড়িটা, ওই আশাবাড়িটা নীল নদে ছুঁয়ে দাও, আমি আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পার হয়ে গেল। ফেরাউন অবশেষে লোকজন নিয়ে আস্তে আস্তে যখন নীল নদের তীরের কাছাকাছি গেল, দেখলো কোনো দিকে কিছু নাই, এই তো নদীর উপর দিয়ে রাস্তা। লোকজনকে নিয়ে চলে গেল, চলো চলো চলো, মুসা এই রাস্তায় গেছে, চলো। যেই না মাঝামাঝি গেছে, আল্লাহ পাক আজরাইলকে বলেন, আজরাইল দেরি করিস না, ওই হারামখোর নামের ফেরাউনটাকে গলার টুটি টিপে ধরে ওই নীল নদের তীরে, ওই নীল নদের মাঝখানে চুপিয়ে 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 সুতোর বাড়ি দুনিয়া থেকে বিদায় করে দে, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আজ আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যদি অহংকার করি, আমরা যদি তাকব্বুরি করি, আমরা যদি ফকর করি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না মানি, আমাদের অবস্থা অমনটাই হবে। এজন্য কলিজার টুকরা বাবাজি, একটা ব্যাপারে আল্লাহ তাআলা দেখিয়েছেন। ওই নমরুদ হযরত মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল। কি গন্ডগোল জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছিল। নমরুদ করলো কি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অত্যাচার করবার পরে দেখতে পাওয়া গেল, আল্লাহ বলেন, ওরে আমার মাখলুক শুনে রেখে দে, তোর দায়িত্ব হলো নমরুদের নাক দিয়ে ঢুকবি আর মস্তকে পৌঁছে যাবি, মস্তকে খালি একবার করে ঘা দিবি, ওই নমরুদ এমন করে আমার তরফ থেকে বিচার পেয়ে যাবে। শুনেছেন না শুনেননি কথা বলেন ভাই? নবীর সঙ্গে বিয়াদবি করবার, তো এই জমিন কার? কথা বলেন। আল্লাহর জমিনে কেউ যদি দাম্ভিকতা দেখায়, তো আল্লাহর কাছে সাইজ করতে সময় লাগে 2 মিনিট, খালি বলে সাইজ করে দেয়, সাইজ। এজন্য অহংকার, দাম্ভিকতা, দিমাগ কিছু দেখানো যাবে না, জুলুম করা যাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, বন্ধুরে আমার, ওই নমরুদ করলো কি, খোঁড়া মশা যখন মস্তকে ঢুকেছে, খোঁড়া মশা একবার করে ঘা দেয়, আর নমরুদ করেন কি, তার লোকজনকে বলল, ওরে আমার লোকজনেরা, কাজ কাম করে সরায় দে, তাড়াতাড়ি করে আয়, আমার কাছে চলে আয়, আমার মাথায় একটু আঘাত কর। যখন আঘাত করবি তখন তো দেখছি ভালো আছি আমি, যদি আঘাত করা বন্ধ করে দিস, আমার মাথার যন্ত্রণা আমি সইতে পারি না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, পালা সিস্টেমে আঘাত করা শুরু হলো। বলে কি দিয়ে আঘাত করবে? বলে জুতো নিয়ে আয়, জুতো, খালি জুতোর বাড়ি মারবি। একবার মারলে 10 মিনিট ভালো, 2 বার মারলে 20 মিনিট ভালো, 2-3 বার মারলে 30 মিনিট ভালো, এইভাবে 3 বার 4 বার করে মেরে মেরে আমাকে ভালো রেখে দে, নইলে আমি সুস্থ থাকতে পারছি না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এইভাবে যখন নমরুদ পালা সিস্টেমে করে দিল, একজন নমরুদের খাদেম, একজন নমরুদের লোক করলো কি, বলছে না না, এইভাবে কিছু করা যাবে না। ও নেতা, তুমি যদি অনুমতি দাও, তোমার দামি খড়মটা দিয়ে আমি একবার ঝেলে দেবো, এখন একদিন ভালো থাকবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, নমরুদের নিজের খড়মটা দিয়ে এমন ঝালা ঝেলেছে, মাথার খুলি উল্টে জাহান্নামায় চলে গেছে। আল্লাহ বলে, বান্দারে, আমার জমিনে থাকবি, জমিনটা আমার, আমার জমিনে অহংকার করবি না, আমার জমিনে দাম্ভিকতা দেখাবি না, আমি আল্লাহ নমরুদের মতো সুতোর বাড়ি মেরে বিদায় করে দেব। আমাদের সমাজে আর কি
কিভাবে নাম বলবো রে ভাই? চারিদিকে দেখুন না দেখি দাম্ভিকতা, অহংকার, তাকব্বুরি, ফখর, রিয়া। আমার আল্লাহ সুতোর বাড়ি মেরে সম্মানের খানাটা কেড়ে নিয়েছে না নেয়নি? কথা বলেন ভাই। আমরা যারা মুসলমান, আমার সবাই যদি এটা মানতো তাহলে আমার মনে হয় এই মজলিসে জায়গা দেওয়া যেত না। কথা ঠিক কি ঠিক না? মুখে স্বীকার করি, জানি, কিন্তু হকিকতে জানা আর স্বীকার করা মুসলমানের কাজ। মুসলমান বলা যায় না। স্বীকৃতি দেওয়ার পর, জানার পর সেটাকে মান্যতা দিয়ে মেনে নিয়ে কাজ করাটার নাম মুসলমানের কাজ। কথা বুঝে আসলো বাবা? এই আপনাদের এটা রোজিপুর, তো 20, 50, 100 ঘর আছে। আমি কম করেই বলি নাকি আরো কম? বেশি আছে। আচ্ছা 100 ঘর, 100 ঘরে দুজন করে যদি মানুষ এসে বাপ আর বেটায় যদি এসে বসে তাহলে 200 লোক। কথা ঠিক কি ঠিক না? কিন্তু নাই, আসলে মুখে বলার নাম মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো কাজে পরিণত করার নাম মুসলমানের কাজ। যাই হোক, সবার কাছে আবদার করছি, মেহেরবানি করে যদি আমরা কোরআনের মজলিসে একটু জমে বসতে পারি, আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে আসবে আশা করি। এই মজলিসে, এই মজমা, এই জান্নাতের বাগানে বসার একটা ভদ্রতা আছে। সব কাজের যেমন সিস্টেম আছে, তো কোরআনের মজলিসে বসার একটা সিস্টেম আছে, ভদ্রতা একটা জায়গা আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীর উপরে অবতীর্ণ করে বললেন, হাবিব, আপনার উপরে একটি কিতাব নাযিল করলাম, তার নাম হলো দেহলি কোরআন। এই কোরআন দিয়ে আমার বান্দাদেরকে আপনি বুঝাবেন, আমার বান্দাদেরকে আপনি বলবেন, আমার বান্দারা যারা অন্ধকারের দিকে চলে গেছে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আলোর দিকে নিয়ে আসবেন। এটা আপনার দায়িত্ব। উম্মতের কাছে আপনার জন্য রহমত করে পাঠালাম। নবী আমাদের কাছে অনেক কথা বলেছেন। নবীর উপরে একটি কিতাব এসেছে, কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ওই কোরআন শরীফ একদিনে আসে নাই, 22 বছর 4 মাস কম বেশি 17 দিন ধরে নবীর উপরে নাজিল হয়েছে। বিশেষ বিশেষ কারণে এসেছে। কোন সময় একটা সূরা, কোন সময় একটা আয়াত, কোন সময় একটা বাক্য, এইভাবে কোরআনুল কারীম নাজিল হয়েছে। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী পর্বতে তো কোরআন পর্বতে, নবী হিজরতে তো কোরআন কোথায়? নবী যেখানে কোরআন সেখানে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে এমন শ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। গোটা পৃথিবীর বই পুস্তক যদি একটা জায়গায় রাখেন, একটা পাল্লায় রাখেন, আর কোরআনুল কারীমটা যদি একটা পাল্লায় রাখেন, ভারী হবে কোন পাল্লা? কোরআনুল কারীম। কারণ হলো কোরআনটাই হলো আল্লাহর ভাষা। কথা ঠিক কি ঠিক? যিনি আমার জানের মালিক, যিনি আমার মৃত্যু দেবেন, যিনি আমাকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রেখেছেন, সম্মান দিয়েছেন, অসম্মানও করতে পারেন, তার ভাষা, তার কথা, তার সবকিছু, সেই কোরআনুল কারীম আমাদের উপরে, আমাদের নবীর উপরে এসেছে একটাই উদ্দেশ্য, আমার বান্দাগুলো যেন তাদের কাছে সংবিধান হিসাবে মুসলমান যারা দাবিদার তারা যেন মেনে নেয়। তাহলে আমাদের সংবিধানের কিতাবের নাম কি? কথা বল। কোরআন শরীফ। ভারতে বাস করি, ভারতের সংবিধান আছে না নাই? সংবিধান যদি বিরোধী কেউ কথা বলে তাকে কিন্তু তার নামে মামলা হবে, তাকে সুপ্রিম কোর্টে তোলা হবে, বিশ্ব আদালতে তোলা হবে। কারণ দেশদ্রোহী বলবে, তাকে এদেশে থাকতে দেওয়া হবে না। কথা ঠিক কি ঠিক না? আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতের আইনকে সম্মান করি। এটা সম্মান করা আমাদের দায়িত্ব, এটা সম্মান করা আমাদের কর্তব্য, সম্মান করা আমাদের হক। তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা মুসলমান, তো তোমাদের সংবিধানের নাম হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফটাকে পাই টু পাই মেনে নেওয়ার নাম মুসলমানের কাজ। এজন্য কোরআনের মজলিসে বসতে গেলে এখানেও ভদ্রতা ভাবে বসতে হবে। আল্লাহ তাআলা এটাই শিখিয়েছেন।
কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা যারা শোনো, আমি আল্লাহ তাআলা বলছি তোমরা যখন কোরআনের মজলিসে বসবে তো জমে জমে বসবে। কিভাবে বসবে? জমে জমে বসবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে একটি কিতাব নাযিল করেছি, আমার নবীর উপরে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের সংবিধান হিসাবে। ওই কোরআন শরীফটাকে মান্যতা দিয়ে তোমরা যদি চলতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তোমরা যারা আমার প্রতি বিশ্বাস করেছো আর আমার মালাইকা ফেরেশতার প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, ওয়া কুতুবিহি আমার পাঠানো কিতাব কোরআন শরীফের প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, ওয়া রাসূলিহি আমার পাঠানো নবীগণদের প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং তোমাদের মৃত্যু হবে আবার জীবিত করা হবে, এর প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, তোমাদের তাকদীরের প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, তোমরা যখন কোরআনের মজলিসে বসবে, বসবার পরে তোমাদের যদি বলা হয় পিছনের জায়গাগুলো খালি করে সামনের দিকটা জমে জমে বসে যাও, আর যদি তোমাদের জায়গাটা প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়, তোমরা জায়গাটা প্রশস্ত করে দেবে। কারা আমার কথাগুলো মান্যতা দেবে? যারা ঈমান এনেছে, আমানতু বিল্লাহ। ও ঈমানদারেরা, আমার কথাটা মান্যতা দেওয়ার মানে হলো আমি রব্বুল আলামিন আমাকে মেনে নেওয়া। আমার কোরআনের মান্যতা দিলে আমি রব্বুল আলামিন তোমাদের সম্মান বৃদ্ধি করে দেব, আর কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ জায়গাটা প্রশস্ত করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আচ্ছা এই আওয়াজ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে না সাউন্ড? আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা যদি কোরআনের মজলিসে জমে জমে বসি, কি হবে? আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহর কোরআনের মান্যতা দেওয়া হবে। কারণ হলো আবু জাহাল জানতো কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কিন্তু তার কপালে ঈমান হলো না, কলেমা নসিব হলো না। সে দুনিয়ায় থাকতে থাকতে তার কপালটা জাহান্নামে গেল। এজন্য আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা ঈমানওয়ালা দাবিদার, আমরা যারা আল্লাহকে মাননেওয়ালা দাবিদার, মুখে স্বীকার করার নাম মাননেওয়ালা দাবিদার হতে পারে না, কাজে পরিণত করে আপনাকে দেখিয়ে দিতে হবে আমরা আপনাকে ভালোবাসি, আপনার কোরআনের মান্যতা দিই। ও মুসলমান ভাইরা, আল্লাহর কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আখিরি জামানার উম্মতেরা শুনে রেখে দাও, তোমাদের সময় যখন এসে পৌঁছে যাবে, তোমরা একটা সুন্নাতকে জিন্দা করবে। একটা সুন্নাতকে জিন্দা করবার কারণে আল্লাহর নবী বলেছেন 100 শহীদের সওয়াব তোমাদের নামায় আমালে লেখা হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব একটা সুন্নাতকে জিন্দা করবার কারণে। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, এই মজলিসটা যদি আমরা ফাঁকা রেখে বসি, আমাদের জন্য ক্ষতি কতটাই হবে শুনে রাখেন। আল্লাহ এটাও জানিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। পবিত্র কোরআন শরীফের পারা নম্বর হলো 7, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি কোরআনের মজলিসে ফাঁকা রেখে বসো, ক্ষতি তোমাদের কত হবে আমি আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিতেছি। ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে। শয়তান বসে যাবার পরে তোমাদের ক্ষতি করবে কি জানো? তোমাদের কোরআনের কথা শুনতে দেবে না, বিভিন্ন মাথায় তোমাদের কথা ঢুকিয়ে দেবে। ভালো লাগে না, আগামী কালকে অনেকটা দূরে যেতে হবে, অনেক কাজ আছে, একটু ঘুমিয়ে যাই, অনেক ব্যস্ততা, অনেক কাজ আছে। তোমাদের এই চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়ে কোরআনের মজলিস থেকে তোমাদেরকে তুলে দেবে। আর কি করবে? আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে গাফিল করে দেবে। ওয়া আনিস সালাহ, আর কি করবে? নামাজ থেকে তোমাদের দূরে সরায় দেবে। অতএব আমার বান্দারা শুনে রেখে দাও, তোমরা যদি আমার কোরআনের মজলিসে জমে জমে বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, তাহলে এই কোরআনের মজলিসে মান্যতা দিতে হবে আমাদের সবাইকে। 60 বছর আমরা শুনতেছি, এখনো কোরআনের মজলিসে বসতে হবে কি করে, দিনের মজমায় বসতে হবে আমরা জানি না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? চাচা আছে না? চাচা 60 বছর শুনতেছে কিভাবে বসতে হয় জানে না, আদব কায়দাই শিখে নাই। তার ভিতরে কি দিনের কথা শুনতেছে, সে কি হেদায়েত হবে? আগে তো আদব শিখতে হবে। হবে কি হবে? বাপকে তো বাপ বলে পরিচয় দিতে হবে। ওই রাস্তার মোড়ে জিজ্ঞাসা করছে একটা ছেলে, এই তোর বাপের নাম কি বল? তো চুপ করে, আরে বল না রে বেটা, বাপের নাম কি? চুপ করে। একবার দুইবার বলবার পরে একটু ধমক দিয়ে বললাম, আরে বাপের পরিচয় দে। সে কি বলবে? অবৈধ সন্তান নাকি? বলবে কি? বলবে আপনি বলবেন না? বলবেন আমি হলে তো বলবো। কেন তুই তোর বাপের পরিচয় দিতে পারছিস না? আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, অমুক জায়গায় বাড়ি, অমুক থানায় বাড়ি, তা তুই কি সন্তান রে? তোর বাপের পরিচয় যদি দিতে পারিস না, আরে বলবে কি? অসুবিধা হয় আপনাদের? বলবে কি? বলবে না ভাই? তো পরিচয় তো দেওয়া লাগবে। তার থেকে আরো খারাপ ভাষা ইউজ করবে। আরে কি বাপের সন্তান, তুই পরিচয় দিতে পারিস না? তো আমরা মুসলমান, আমরা কি? আমরা কি ভাই, মুসলমান না? তো এই জায়গায় বসলে একটু ভদ্রভাবে বসলে, মানে একটু জমে জমে বসলে দুটো কথা বলতে, যাক আলহামদুলিল্লাহ জায়গাটা পরিবেশটা একটু অন্যরকম, যেহেতু রাস্তার উপরে আলহামদুলিল্লাহ বসে আছে, দুটো কথা বলি, আমরা শুনবো আর আমল করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানে আমলে বাড়িয়ে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা শুনে রাখো, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি, এতটা মুহাব্বত করি, এতটা সম্মান করি। আমার বান্দা আমার কাছে এতটা প্রিয়। আমার বান্দা একবার তাসবিহ পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, 1 লক্ষ ফেরেশতা যদি 100 বছর নফল ইবাদত করে, যতটা আমি আল্লাহ খুশি না হই, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ বান্দার বলাতে আরো বেশি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ওই আল্লাহ তাআলার সম্মান, ওই আল্লাহ তাআলাকে ইবাদত করি। আল্লাহ বলে সৃষ্টিকর্তা হিসাবে মানি। আজ এই মজলিসে যদি ধৈর্যের পরিচয় দিয়ে আপনি বসতে পারেন 1 ঘন্টা, 1 ঘন্টা কোরআনের মজলিসে বসলে আল্লাহর নবী বলেছেন জীবনের গুনাহ maaf হয়ে যাবে। খালি maaf হবে না, আপনার বিগত গুনাহ থেকে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো নেকিতে পূরণ করে দিয়ে আপনার নামায়ে আমলে লিখে দেবে। ও মুসলমান ভাইরা, এই মজলিসটা হওয়ার কারণে এলাকার কবরস্থানগুলো আল্লাহ তাআলার ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা তোমরা আমার কাছে দোয়া চাও, আমার কাছে বলতে থাকো, আমার বান্দা কি আমার বান্দারা কি আমার ব্যাপারে জেনেছে কিনা, আমার জাহান্নাম দেখেছে কিনা, আমার জান্নাত দেখেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার আল্লাহ পাক বলতে থাকেন, ফেরেশতারা আমার বান্দার ব্যাপারে কি জানো বলো না দেখি। ফেরেশতারা বলতে থাকেন, রব্বুল আলামিন দুনিয়ার মূল্যবান সময়টা নষ্ট
কষ্ট করে আপনার কোরআনের মহব্বতে যারা আজকে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলো তারা সুন্দরভাবে শ্রবণ করছে। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে ওই বান্দাদেরকে আপনি maaf করে দেন। আল্লাহ বলতে থাকেন, আমার ফেরেশতারা মূল্যবান সময়টাকে আজকে নষ্ট করে আমার খুশির জন্য, আমার রাজির জন্য আজ যারা জান্নাতের বাগানে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওদের জীবনের গুনাহগুলো, ওদের আত্মীয় স্বজনের গুনাহগুলো আমি আল্লাহ দয়া করে মায়া করে maaf করে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কবরে সন্তান যদি এই মজলিসে বসে, এই মজলিস থেকে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা চলে গেছে কবরে, রব্বুল আলামিন আমার বাবা যেভাবে আমাকে কোলে নিয়ে আদর করে বড় করেছিল, আমাকে অনেকটা স্নেহ দিয়ে বড় করেছিল, আজ আমরা সন্তান, আমার বাবা চলে গেছে কবরে, আমরা সন্তান হিসাবে দোয়া চাই, তুমি আমাদের বাবা আমাকে তোমার রহমতের কোলে লালিত পালিত করে তোমার আদরের কবরে শুইয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, এই সন্তান এই দোয়াটা পড়বার কারণে, এই নেক দোয়া করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার কবরে আযাব maaf করে কবরটা জান্নাতের ব্যবস্থা করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান বসার কারণে পিতামাতার কবরে আল্লাহ তাআলা maaf করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমার মুসলমান ভাইরা, এই মজলিসের গুরুত্ব মর্যাদা এতটাই সম্মান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মজলিসে কথা বলতেন, সাহাবীরা এত জমে জমে বসতো। আল্লাহ নবী বলেছেন তিনটে জায়গায় ফাঁকা রাখবে না। এক নাম্বার হলো, তোমরা যখন স্বামী আর স্ত্রী শয়ন করবে, স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন ফাঁকা রাখবে না, ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করবে আর স্বামী আর স্ত্রীর ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। কোন মজলিসে? স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রেখে শোবে না, শুলে দুজনের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে, মহব্বত ছিন্ন হয়ে যাবে, ভালোবাসা থাকবে না, ভালোবাসা নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, কিন্তু আমাদের সমাজে হয় কি, ডিজিটাল কায়দায় নাস্তিকদের মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য কিছু মেয়ের বাবা তারা করে কি, জামাইয়ের একটা বালিশ আর মেয়ের একটা বালিশের সঙ্গে একটা লম্বা ঠ্যাং বালিশ দিয়ে বলতেছে আদর করে, ওরে আমার জামাই রে, আমার কলিজা ছাড়া সন্তান তোমার হাতে তুলে দিতেছি, আমার মেয়েকে কষ্ট দিও না, আমার মেয়েকে লক্ষ্য রেখো, ভালোভাবে যত্ন করে রেখো। মেয়ের বাবা বলে কি বলে না? কথা বলেন ভাই, বলে না? কিন্তু আল্লাহ নবী বলেছেন, ও মেয়ের বাবারা, তোমরা একটা বালিশ দেবে, লম্বা বালিশ, কারণ তোমার বাড়ি একটা জায়গায়, তোমার জামাইয়ের বাড়ি আর একটা জায়গায়, দুজনা কেউ কাউকে চেনে না। শরীয়ত সম্মত, ইসলাম শরীয়ত সম্মত দুজনার বিবাহ হলো, বন্ধন হলো, শরীয়ত সম্মত কলেমা পড়ানো হলো। কলেমা পড়বার পরে এই সঠিকভাবে নবীজির সুন্নাতকে সামনে রেখে যদি ওরা এক বালিশে মাথা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভ্রাতৃত্ব ভালোবাসা আমি আল্লাহ পয়দা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দুইজনা দুই বালিশে মাথা দেয় আর মাঝখানে যদি একটা দেয়াল তুলে দেয় ঠ্যাং বালিশ দিয়ে, আল্লাহ নবী বলেছেন দুজনের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, মহব্বত আসে না। কারণ নবী তো আমাদের মডেল, নবী তো আমাদের পথ নির্দেশনা। নবী যদি আমরা নবীকে মডেল হিসাবে মানি, নেতা হিসাবে মানি, তাহলে এই জায়গায় নবীজি বলেছেন আমার সুন্নাতকে মান্যতা দেবে, তোমাদের ভিতরে কোনোদিন ফাটল ধরবে না। বুড়ো আর বুড়ির জন্য পাগল, বুড়ি বুড়োর জন্য পাগল হয়ে যাবে, একে অপরের জন্য ভ্রাতৃত্ব এমন করে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দেবেন। কিন্তু আজ আমাদের কিছু মেয়ের বাবারা এই নাস্তিকদের মতবাদ নিয়ে আসার কারণে স্বামী আর স্ত্রীর ভিতরে ফাটল আর মহব্বত নষ্ট হয়ে যেতেছে, যার কারণে এখন প্রেম প্রীতির রোগ বেড়ে গেছে। বেড়ে গেছে না? কথা বলেন ভাই, বেড়েছে না? বেড়েছে না? এখন স্ত্রী স্বামীকে মূল্য দেয় না, বলতে ভালো লাগে না, স্বামী আমার মনের মতো না, অন্য ছেলের সঙ্গে সম্পর্ক, আর স্বামীও অন্য নারীর সঙ্গে সম্পর্ক। আল্লাহ নবী বলেছেন ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না, বরকত আসবে না, রহমত আসবে না, যে সংসারে স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই। ও মুসলমান ভাইরা, ওই স্ত্রী স্বামীকে সম্মান না দেওয়ার কারণে, মূল্য না দেওয়ার কারণে
আর স্বামী স্ত্রীকে সম্মান না দেওয়ার কারণে দুজনের ভিতরে ভ্রাতৃত্ব উঠে গেল, সম্পর্ক চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে ওই স্ত্রী স্বামী রেখে অন্য ছেলের সঙ্গে ভেগে গেল। এখন সমাজে চলছে কি চলছে না কথা বলেন ভাই? চলছে না? খালি মোবাইল না খোলেন না, খালি প্রেম প্রীতির গল্প, মাথা খারাপ, স্বামী রেখে দুটো বাচ্চা রেখে পালিয়ে গেল। আল্লাহর নবী বলেছেন এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ও মুসলমান ভাইরা, আজ থেকে 30 বছর পিছনে যান। আগেকার মানুষের ছেলে আর মেয়ের ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল চিঠির মাধ্যমে। এখন আর চিঠি নাই, এখন চিঠি উঠে গেছে, এখন ফোনের মাধ্যমে ভালোবাসা জমে গেছে। মানে বিষয় হলো শুধু ভালোবাসা না, শারীরিক মিলন এমন করে ফোনের মাধ্যমে করে নিচ্ছে, এনজয় করছে। তারপরে পরে আরেকটা জায়গায় নিচে নেমে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যত সময়টা গড়িয়ে যাবে তত জিনাটা সাধারণের মতো হয়ে যাবে। জিনা কোনো মানে হবে না যে জিনা করেছে তা কি আছে, অসুবিধা নাই। স্বামী রেখে চলে গেল, স্বামীর কাছে বলছে স্ত্রী আমি একটু মার্কেটিং করতে যাব, আমাকে 2000 টাকা দিয়ে যাও। মার্কেটিং করার নাম করে 2 ঘন্টা এমন করে রুম ভাড়া করে তাদের মনের ইচ্ছা এনজয় মিটিয়ে আর মার্কেটিং করে ঘরে ফিরছে। স্বামী ওদিকে গরিব মানুষ খাড়াখাড়ি নিতে ব্যস্ত। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আলামত তোমরা বুঝে নেবে। তোমাদের সমাজে যখন জিনা বেশি পরিমাণে বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। এখন জিনা বেশি বেড়েছে না কমেছে কথা বলেন ভাই? বেড়েছে না? আমার মুসলমান ভাইরা, খালি এই রোজপুর এলাকার নিয়ে কথা বললে তো মুশকিল আছে। গোটা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইগুলো হলো তোমাদের হাতের কামাই, তোমাদের নিজের কর্মের ফল। তোমরা তো আমার সুন্নাতটা মেনে নেবে না, সুন্নাতটা জিন্দা করবে না, তোমাদের সমাজে এইগুলো দেখা দেবে। তোমরা খবরদার আমার যদি উম্মত হয়ে থাকো আমার কথাগুলো বাস্তবে মেনে নিও। ও মুসলমান ভাইরা, 3 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সমাজে এমন করে দেখবে যখন কলিজার টুকরা বাবাজি সুদ তোমাদের এলাকায় যখন বেড়ে যাবে, তোমাদের সমাজে বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আলামত তোমাদের সামনে আসবে। আমাদের সমাজে সুদ বেড়েছে না কমেছে কথা বলেন ভাই? বেড়েছে না কমেছে? বেড়েছে। প্রতি বাড়ি বাড়ি কম বেশি। চাই এলআইসি, বন্ধন, গ্রুপ লোন, মহিলা সমিতি, এও যদি না থাকে, বাবা আবদার করে বলছে বাবা একটা মোটরসাইকেল কিনবো। বাবা বলছে বেটা অসুবিধা নাই, ও বেটা মোটরসাইকেল কিনবি, তোকে মোটরসাইকেল দেওয়া হবে, তবে একটা আবদার, আমার কাছে টাকা নাই, আমার কাছে 40,000 টাকা আছে। বেটা বলছে বাবা 40,000 টাকা দিলে মোটরসাইকেল হবে। বেটা বলছে কিভাবে হবে? এমন করে বাবাকে বলছেন বাবা টাকাটা আমার কাছে দেন না, আমি 5 ঘন্টার ভিতরে মোটরসাইকেল বাড়ি নিয়ে চলে আসি। বাবা তো জানে না কোন মডেল লোক, আর এ তো নিউ মডেল সন্তান। এমন করে দেখতে পাওয়া গেল মোটরসাইকেল শোরুমের সঙ্গে যোগাযোগ করে বলে স্যার 40,000 আছে, হবে নাকি? স্যার বলতেছে আগে লিয়ায় তো এক্ষুনি গাড়ি। মুসলমান ভাইরা, 40,000 টাকা নিয়ে যাওয়ার পরে শোরুমে ঢুকলো। শোরুম এমন করে সার করে বসানোর পরে দেখতে পাওয়া গেল এমন করে এমন কায়দায় 40,000 টাকা দিয়ে ওর নামে ফাইনান্স করে নিয়ে মোটরসাইকেল দিয়ে দিল। 2 ঘন্টার ভিতরে আর 3 ঘন্টার ভিতরে বাবার সামনে মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে বলছে বাবা মোটরসাইকেল এনেছি। বলতে বাহ খুব ভালো ছেলে, তো অসুবিধা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সমাজে যখন সুদ বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। যে বাড়িতে মহিলা সমিতি নাই, এলআইসি নাই, বন্ধন নাই, গ্রুপ লোন নাই, কিছু নাই, ওই বাড়িতে ওই এমন করে ফাইনান্স করবার কারণে ওকে সুদের টাকা দিতে হবে কি হবে না কথা বলেন ভাই? আল্লাহর নবী বলেছেন তোমাদের ঘরে ঘরে যখন সুদ বেড়ে যাবে তোমরা বুঝে নেবে। হাজার ইবাদত করবে, নামাজ পড়বে, কুরআন পড়বে, শরীয়ত মানবে, মসজিদ বানাবে, জলসা করাবে, সব করাবে, কিন্তু সুদের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই জমিন আর আসমানের মাঝখানে ঝুলায় রাখবে। ফেরেশতা বলবে আল্লাহ নেককার বান্দা, ফেরেশতা বলবে আল্লাহ হাজী সাহেব বান্দা। আল্লাহ বলবেন ও ফেরেশতা তুমি কি জানো হারামখোর হাজী সাহেব, সুদখোর হাজী সাহেব, সুদখোর নামাজি, ওর ইবাদত আমি আল্লাহ আমার কাছে
গ্রহণ করি না। ওর ইবাদতের মুখে ছুঁড়ে মার, ওর ইবাদত আমার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত যখন তোমরা বুঝবে, তোমাদের সমাজে সুদ বেড়ে যাবে, তোমরা খুব ভয়ঙ্কর অবস্থায় বাস করবে। অতএব সুদের থেকে তোমরা দূরে থাকবে। আমাদের সমাজে এখন সুদ বেড়েছে, এত বড় বেড়েছে, আমার মনে হয় 95% বাড়িতে সুদখোর আছে না নাই? কথা বল। 100 বার 5 বার উমরায় গেছে, উমরা হাজি, আবার একবার ফরজ হাজি, ফরজ হজ করেছে। অথচ ছেলের বৌমাটা মহিলা সমিতির সেক্রেটারি, ছোট ছেলেটা লাইফ এলআইসি করে দিয়েছে। ওর কোন ইবাদত কবুল হবে না। হাজার ইবাদত করেন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, কুরআন পড়েন, সবগুলো জমিন আর আসমানের মাঝখানে ঝুলানো থাকবে। যদি কোনো মৌলী সাহেব বলে যে না এর হজ কবুল হবে, 5 লক্ষ টাকা দেব আপনাকে, আমার বাড়ি নিউ টাউনে, আমার ঠিকানাটা নিয়ে রাখবেন। কোন কায়দাবাজি করে আল্লাহ ইবাদত পছন্দ করবেন না। আপনাকে আগে ঠিক করতে হবে, সুদ থেকে মুক্ত হতে হবে। কি থেকে? সুদ থেকে। ও মুসলমান ভাইরা, সুদ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমাদের সমাজ সুধরে যাবে, আমাদের ছেলে মেয়েগুলো ভালো হবে, আমাদের পরিবার ভালো হবে, আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর দয়া নেমে আসবে। আমরা যদি সুদ থেকে মুক্ত হতে পারি। কিছু মহিলারা আছে, তারা স্বামীদেরকে বোঝায়, কি বোঝায় জানেন? আমার মুসলমান ভাইরা বলে, তাই তো আমাদের সংসারে অভাব, তোমার ইনকাম তো খুব ভালো হয় না। ওই সকিনার আব্বা অনেক ইনকাম করে, সকিনার মায়ের জন্য এমন করে ফ্রিজ, ড্রেসিং টেবিল, বিভিন্ন ধরনের দামি দামি আসবাবপত্র কিনে দিয়েছে। আমার কি একটু শখ হয় না? আমার একটা ফ্রিজ কিনে দেবা, আমার একটা ড্রেসিং টেবিল কিনে দেবা, আমার একটা আলনা কিনে দেবে। আমার কি শখ হয় না? ইচ্ছা হয় না? তবে তুমি যদি একটু অনুমতি দাও, তাহলে আমি মহিলা সমিতি থেকে টাকা নিয়ে কিনবো। আরে পুরুষ নামের হিজড়ে কারণ এ বোঝে, তোর যেটা ভালো বুঝিস সেটা কর। মানে জাহান্নামে একা কেন যাবে? বিবিকে নিয়ে জাহান্নামে যাবে। আর বিবি মনে করতে আমি একা কেন যাব, আমার স্বামীকে নিয়ে জাহান্নামে যাব। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। কয়জন? কথা বলেন ভাই। একজন লিখে রাখেন, এলাকায় অনেক নামি দামি মুফতি আছে, জিজ্ঞাসা করবেন আমার মুসলমান ভাইরা, এরকম একজন মাওলানা বলে গিয়েছে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামী আর একজন জান্নাতে যাবে। একজনটাকে খুঁজে বার করেন। ভালো মানুষ না থাকলে আল্লাহ তাআলা এতক্ষণ দুনিয়া উলটপালট করে দিত, দিত কি দিত না?